চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা। বিষয় আমাদের পরিবেশ। 1 ঘন্টা 30 মিনিট। তো যথারীতি আমরা আগেও ভিডিও দিয়েছি, এই ভিডিওটাতে আমরা আর একটা আমাদের পরিবেশে প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। 1 নম্বর, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। ক খ গ ঘ উমা। যারা সোলার জিনিস তৈরি করেন তাদের ড্যাশ বলে। আমি একেবারেতে বলে দিচ্ছি, মালাকার বলে। রেল ইঞ্জিন কারখানা আছে পশ্চিমবঙ্গের ড্যাশ চিত্তরঞ্জনে। টুসু পরব উৎসব অনুষ্ঠিত হয় ড্যাশ মাসে, পৌষ মাসে। পরিবারের প্রধান মা এরকম একটা সমাজ হলো ড্যাশ, সেটা হচ্ছে খাসিয়া সমাজে। মানুষ এমন পশুকেই পোষ মানিয়েছিল কোন ধরনের? যারা তাড়াতাড়ি বাড়ে। 2 দাগের বাম দিকের স্তম্ভের সাথে ডান দিকের স্তম্ভ মেলাও। বাম দিক ডান দিক আমি পরপর মিলিয়ে দিচ্ছি। রাজা ভাত খাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্র জলপাইগুড়িতে অবস্থিত। স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল। ছৌ নাচ পুরুলিয়া। জামভাজি রাজস্থান। কুরজি এক ধরনের গাছ। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রাচীনকালে মানুষ চাষের কাজে ড্যাশ জাতীয় গাছের পাতার রস কীটনাশক হিসেবে ব্যবহার করত। ওটা নিম জাতীয় গাছের পাতার রস। ক্ষয়ের একই পরিবারের শাখা পোশাকে ড্যাশ বলে, আত্মীয় বলে। লোকমুখে প্রচলিত নানান গল্প যা আমাদের জীবনে কাজে লাগে তাকে বলা হয় ড্যাশ, লোককথা বলা হয়। 4 নম্বর দাগের সত্য অথবা মিথ্যা লেখো। ক, ফুলবড়ি এক ধরনের শাক। না, এটা এক ধরনের বড়ি, মিথ্যা। মৌমাছি এক ধরনের সামাজিক প্রাণী, অবশ্যই এটা সত্য। 5 দাগের সংক্ষেপে উত্তর দাও যে কোনো 8টি। ক, একটি পারিবারিক জীবিকার নাম লেখো। একটি পারিবারিক জীবিকার নাম হলো ধূপ বানানো। এরকম আরও অনেক আছে, জ্যাম জেলি তৈরি করা। আদিম যুগের মানুষ কিসের সাহায্যে ছবি আঁকত? কাঠকয়লার কালি, জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত। গয়ের জীবাণুর হাত থেকে খাবারকে বাঁচায় এরকম একটি পদার্থের নাম লেখো। জীবাণুর হাত থেকে বাঁচায় এমন একটা পদার্থ হলো নুন। বায়ু দূষণকারী একটি পদার্থের নাম লেখো। বায়ু দূষণকারী একটি পদার্থ হলো পচা জীবজন্তু। ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে? গুরু সদয় দত্ত হলেন ব্রতচারীর প্রতিষ্ঠাতা। লালন ফকির কে ছিলেন? অতীতে বাংলার এক মহান সাধক বাউল হলেন লালন ফকির। কোথাকার ল্যাংচা বিখ্যাত? বর্ধমানের শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের কোথায় বালুচরী শাড়ি তৈরি হয়? বাঁকুড়ার বিষ্ণুপুরে বালুচরী শাড়ি তৈরি হয়। হিমালয় আমাদের দেশের কোন দিকে অবস্থিত? হিমালয় আমাদের দেশের উত্তর দিকে অবস্থিত। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। আদিম যুগের মানুষ হরিণকে কেন পোষ মানায়নি? হরিণ জাতীয় প্রাণীরা সহজেই ভয় পেয়ে যায়। হরিণেরা আবার কারণে অকারণে তাড়াতাড়ি দৌড়ে লাফিয়ে পালায়, তাই এদের অতীতে পোষ মানায়নি। ক্ষয়ের দাগের কুটির শিল্প বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও। পারিবারিকভাবে কয়েকজন মিলে বাড়িতে বসে ছোটোখাটো যন্ত্রপাতি সাহায্যে অল্প মূলধনকে কাজে লাগিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে কুটির শিল্প বলে। যেমন জ্যাম জেলি আচার তৈরি শিল্প। সারি গান কাকে বলে? ছাদ পেটানো, নৌকো চালানো প্রভৃতি কাজ একসাথে করার সময় মানুষ সুর করে যে গান গায় তাকে সারি গান বলে। তাজমহল কি পাথর দিয়ে তৈরি? সাদা মার্বেল পাথর দিয়ে তাজমহল তৈরি। বর্তমানে এটি কালচে বা হলদেটে হয়ে যাচ্ছে কেন? কলকারখানা, গাড়ির ধোঁয়া ধুলোয় ভরা দূষিত বাতাসের প্রভাবে তাজমহল কালচে বা হলদেটে হয়ে যাচ্ছে। কী ধরনের খাবার সাধারণত জীবাণুরা বাসা বাঁধে? যে খাবারে যত বেশি জল থাকবে সেই খাবারে তত বেশি জীবাণু বাসা বাঁধে। তৈরি খাবারকে বেশি দিন জীবাণু থেকে বাঁচাতে কিভাবে প্যাকেট করা হয়? বাতাস ঢুকতে পারে না এমন প্যাকেটে তৈরি খাবার বিশেষ রাসায়নিক পদার্থ মিশিয়ে রাখলে খাবার অনেক দিন ভালো থাকে। ভাস্কর্য বলতে কী বোঝো? পাথর বা অন্য কোনো কিছুর গায়ে খোদাই করে নকশা মূর্তি ফুটিয়ে তোলাই হলো ভাস্কর্য। সংস্কৃতি বলতে কী বোঝো? একই স্থান, জল, আবহাওয়ায় সমাজের লোকেরা কতগুলি বিষয় একই রকম হয়। এদের ভাষা, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, নাচ গান, উৎসব প্রভৃতি একই রকমের হয়। এই সব নিয়ে যা গড়ে ওঠে সেটাই হলো সংস্কৃতি। 7 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
যে কোনো 4টি। মাটি কী কী কারণে দূষিত হয়? তোমার জানা 3টি কারণ লেখো। মাটি দূষণের 3টি কারণ হলো সার, কীটনাশক মাটিতে মিশলে তার ফলেতে দূষিত হয়, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলে, বাড়ির কলকারখানার নর্দমার নোংরা জল, নোংরা বা খালের বাড়ির বা কলকারখানার নর্দমার নোংরা জল নর্দমা বা খালের মাধ্যমে এসে মাটিতে মিশলে মাটি দূষিত হয়। ডোগরা কি? এই শিল্প কোথায় দেখা যায়? মোম ও ধুনো দিয়ে ছাঁচ তৈরি করে পেতল গলিয়ে যেসব জিনিসপত্র তৈরি হয় তাকে ডোগরা বলে। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় এই শিল্প দেখা যায়। ঝুমুর কি? এটি কোথায় বিখ্যাত? আদিবাসী সাঁওতালি মেয়েরা হাতে হাত ধরে দল বেঁধে বিভিন্ন অনুষ্ঠানে সুর করে গান গাইতে গাইতে নাচ করে। এই ধরনের নাচকে ঝুমুর বলে। রাঢ় অঞ্চলে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুর ইত্যাদি জেলায় ঝুমুর নাচ দেখা যায়। ঘয়ের দাগের কোণারকের সূর্য মন্দিরটিতে কয়টি চাকা আছে? কোণারকের সূর্য মন্দিরটিতে 12 জোড়া অর্থাৎ 24টি চাকা আছে। মন্দিরটি কেন নষ্ট হয়ে যাচ্ছে? বঙ্গোপসাগরের খুব কাছেই এই মন্দির, নোনা জল হাওয়ার জন্য মন্দিরটি নষ্ট হয়ে যাচ্ছে। কলকারখানা থেকে বায়ু, মাটি ও জল দূষিত হয়, তাহলে কি কারখানা তৈরি করা উচিত নয়? তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও। কারখানাতে আমাদের প্রতিদিনের দরকারি জিনিস পাই, অনেকে কাজ পায়, তাই কারখানা বন্ধ রাখলে চলবে না। যারা কারখানা চালাবেন তাদের কাজ হবে চারপাশের মাটি, জল, বাতাস যাতে খারাপ না হয় সেদিকে নজর রাখা। 8 দাগের শেষ প্রশ্ন, সেটা জল বা বায়ু দূষণের একটি ছবি এঁকে তাতে রং করো। আমি এখানেতে জল দূষণের ছবি আমি এঁকেছি। এখানে দেখিয়েছি যে বাড়ি থেকে বা কলকারখানা থেকে যে নোংরা আবর্জনা আসে, জল এসে পড়ছে, থালা বাসন ধুচ্ছে, সেখানেতে নোংরা ধরছে। আচ্ছা, তারপরে বাঁশ ইত্যাদি জাতীয় জিনিস যে গাছপালা মাটিতে জলেতে ডুবিয়ে রাখা হয়, জল ডুবিয়ে রাখার ফলেতে সেগুলো হয়তো খুব টেকসই হয় কিন্তু জল দূষিত হয়। জামা কাপড় যদি কাচা যায় তাহলে সেই জামা কাপড়ের নোংরা আবর্জনা এগুলো হচ্ছে যে সব জলে থেকে মেশে। গরুর গা ধোয়া, গবাদি পশুর গা ধোয়া, এটাও একই রকমভাবে জল দূষণের কারণ। তারপর হচ্ছে যে মরা পচা জীবজন্তু জলেতে ফেলে দেয়া, জলে আরও অন্যান্য বাড়ির আবর্জনা যদি জলে ফেলে দেওয়া যায় তাহলে জল দূষিত হয়। এইরকমভাবে একটা জল দূষণের ছবি আমি এঁকেছি। তা এইরকমভাবে একটা কিন্তু তোমাদের আঁকতে হবে। তাহলে আজকের আমাদের পাঠ এখানে শেষ হলো। নিশ্চয়ই এটা থেকে তোমরা উপকৃত হবে।